হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের আরও একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? চলে আসি ভিডিওতে, একদম সোজা ভিডিওতে। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আবার ভিডিও আনবো, তো ভেবেছিলাম হয়তো আজকের দিনটা একটু রেস্ট দিই। তারপরে ভাবলাম যে না, আজকের দিনটাও রেস্ট দেবো না, রাত্রিবেলা একটা ভিডিও নাবালে কী হবে বলতো, ঘোড়া নিজের ডুপ্লিকেট চুলটাকে এরকম করে তুলে এরকম করে ধরবে, এরকম করে তুলে তারপরে চুল খাবে, ঠিক আছে? তো আমি চাই যে রাত্রিবেলা একটু ডুপ্লিকেট চুলটা তুলে একটু চুল খাক, ঠিক আছে? তো সেই জন্য চলে এসেছি ভিডিও নিয়ে। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিন্তু আমাদের ভেড়া, ঠিক আছে? হ্যাঁ, এই যে ঘোড়া গাধা ভেড়া এইসবের যে গল্প শুনছো, তো এই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে ভেড়া। তো ভেড়ার উদ্দেশ্যে কিছু কিছু কথাবার্তা বলবো। ভেড়া সারাক্ষণ দেখি ম্যাঁ 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 করে যায়, আর ভেড়ার থেকে কী কী লোকানো হয়, ঠিক আছে, সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আর তার আগে আরও একজনকে নিয়ে বলেছিলাম আগের ভিডিওতে যে কাউকে নিয়ে কিছু একটা জানাবো, যে কেউ ফোন করেছিল, কি কথাবার্তা হয়েছে, আর সেগুলো পর্যন্ত মানে কি বলবো, আর মনিবদেরকে শোনাতে হয়েছে। শুনিয়ে নিজের মানে কি বলবো, গিরেবানকে খুব বড় করার চেষ্টা করেছে যে আই অ্যাম দি বস, মানে ঠিক যেমন করে চুলের অকাট, তারপরে বড় বড় ভাঁট, ঠিক আছে? তোমরা ভাবো এই যে মনিবকে নিয়ে এত কথাবার্তা বলে, মনিবের কি ঘরেরটা নাকি কাজ করে না, এই করে না সেই করে না, অথচ দেখো এর মুখ থেকেই আমরা শুনেছি যে এর ওই ভেড়ার টাকাতে জল গরম হয় না। কি শুনেছি? নিজের মুখ থেকে বলেছে ভেড়ার টাকাতে জল গরম হয় না। এদিকে দেখো, মনিবরা কিন্তু কারোর কাছ থেকে কোনো দিন হাত পেতে ভিক মাংতে আসেনি, কিন্তু এ ডিজিটাল ভিখারিপনা করেছে। তোমরা দেখেছো মনিবরা যেখানে এখানে ঘুরতে গেছে, উল্টে এই পোস্তটাকেও মানে কি বলবো, বগল দাবা করে গলায় পাট্টা পরিয়ে নিয়ে গেছিলো, তোমরা সেটাও দেখেছো। তাও মনিবদেরকে নিয়ে কথা বলতে ছাড়বে না। আসলে হয় এরকম, মানে যে নিজের তলায় থাকে তো সে অন্য কেউ নিচের তলায় নামাবার চেষ্টা করে, বুঝতে পেরেছো? তাও লাত খেয়ে নিচের তলায়। তো যাই হোক, যা বলছে আল ফাল চিৎকার চেঁচামেচি করতেই হবে, কিছু করার নেই, কারণ বুঝতেই তো পারছো সব কিছু তোমাদের সামনে প্রকাশ্যে চলে এসছে। আর এই প্রকাশ্যে আসাটাকে লুকোনোর চেষ্টা, এমনকি ভেড়ার থেকেও লুকোনোর চেষ্টা করা হয়, ভেড়ার থেকেও মানে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। পয়েন্ট টু বি নোটেড, খুব জোর দিয়ে বলছি। তো ভেড়ার বিষয়ে পরে আসছি, আগে অন্য কারোর বিষয়ে আসি। তোমাদেরকে এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে সুজুদির উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসবো। তো এটা সুজুদির কম, সুজুদি যা বোঝার বুঝে নেবে, ঠিক আছে? আর বাকি আরেকজনের বিষয় বেশি, মানে ভেড়ার বিষয়। তাকে সুজুদিরটা বলে নিই। এই যে দেখেছো, সুজুদি খুবই ইমোশনাল মানুষ, বুঝতে পেরেছো? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ভিডিও করে, যখন মুড হয় করে এবারে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, অনেক সময় ফোন আলাপ করে আবার তাকে একটু তেলালাপ এলাপ করা হয়, তো করিয়ে তার আবার মাইন্ডটাকে ডাইভার্ট করা হয়, ঠিক দেখেছো? যেরকম এর আগেও ওই ইপু দিদির ক্ষেত্রে এই দিদিকে, মানে আমাদের সুজু দিদিকে মাথায় একবারে ব্রাশ করে নিয়ে গিয়ে তাকে ভুলভাল তথ্য সেখানে দেওয়া করানোর চেষ্টা করেছিল। তারপরে সুজুদি তো ভাই ছেড়ে দে বা কেঁদে বাঁচি এরম অবস্থা, ওখান থেকে বেরিয়ে চলে এসছে। মানে মিথ্যে জিনিসে তাকে ঢোকাবার চেষ্টা করেছিল, একটা প্রপাগেন্ডা তৈরি করিয়ে ইপু দিদির ঘরের লোকদেরকে মানে কি বলবো ফাঁসানোর চেষ্টা করেছিল, বুঝতে পেরেছো? তো সেটাও তার জল ঢেলে গেছে একেবারে, যে প্ল্যান করেছিল সেটাতেও জল ঢেলে গেছে। তো তোমরা দেখেছো এর আগেও যে কোনো একটা সেলিব্রেশন করার জন্যে, মানে ওই পিণ্ডদান সেলিব্রেশন করার জন্যে সেখানে সুজুদিকে পর্যন্ত ফোন করে ডাকা হয়েছিল, মানে যাতে একটু আনতে পারে, আনিয়ে হয়তো আমার পিঠে একটু ঘা মেরে বলবে এই দেখ তোর লোককে নিয়ে এলাম, সেটা একটু দেখাতে পারবে, বুঝতে পেরেছো? তো সুজুদি তখন একেবারে সেটাকে পত্রপাঠ দূর করে দেয়। কেন হচ্ছে সেই রিজেক্টেড কেন করে? কারণ সেই সময় তার ঘরে নতুন কোনো সদস্য আসার ব্যাপার ছিল, হাসির খুশির ব্যাপার, আনন্দর ব্যাপার ছিল। তো সেহেতু সুজুদি সেই সময় সেখান থেকে বেরাতে পারতো না, তার উপরে দায়িত্ব অনেক কিছু পড়তে ছিল, সেই জন্য সে বেরাতে পারেনি বলে যেতে পারেনি। আর তার যাওয়ার ইচ্ছেটা পর্যন্ত ছিল না, বুঝতে পেরেছো? মানে ডাইরেক্টর কারোর মুখে, ঘোড়ার মুখে জুতো মারতে পারবে না, তো ইনডাইরেক্টলি জুতো মেরে বুঝিয়ে দিয়েছিল যে যাবো না, যেতে পারবো না। যা জিনিসে তাকে চক্রান্ত করে ঢোকাবার চেষ্টা করেছিল, সে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে বেরিয়েছে। তো তারপর আবার তাকে ডাকবে, তারপরে আবার কি ফ্যাসাদে ফেলবে, ঠিক আছে? জানো তো যার সাথে সম্পর্ক করে তাদেরকে ফ্যাসাদে ফেলে, তারপরে পরবর্তীকালে তাদেরকে নিয়ে আবার বিচার সভা বসায়, তাদের চরিত্র নিয়ে কি কি মানে কি বলবো কাউতালি করার সেগুলো করে। নিজের ওই বান্ধবীর ক্ষেত্রেও করেছিল, মনে আছে? ব্যারাকপুরের বান্ধবী, হ্যাঁ, হ্যালো মিস ইউ, ঠিক আছে? যাই হোক, তো এই সুজুদির নাকি কোনো একটা সময় ফোন করেছিল, ঠিক আছে? একে ফোন করেছে, আর সেটা গ্রুপের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। ভাবুন যে কেউ একটা কোনো প্রয়োজনের জন্যে কাউকে একটা ফোন করেছে, ফোন করে তার কাছে কোনো একটা হেল্প চেয়েছে, ঠিক আছে? তো সেই হেল্প চাওয়াটাকে নিয়েও নিজেকে কত বড় মাতব্বর সাজাবার জন্যে গ্রুপের মধ্যে গিয়েও সেটাকে নিয়ে আলোচনা করেছে,
বুঝতে পেরেছো? মানে বললাম না, সবসময় নিজেকে বিরাট বড় মাতব্বর মনে করে, মানে এক সময় ভিক্ষা করে খেয়েছে, ডিজিটাল ভিখারিপনা। সে আবার লোককে এখন ধার বাকি দেয়, সেগুলো শুনিয়ে শুনিয়ে কিছু ওই পোষ্যগুলো রয়েছে সি মার্কা, যারা নিজেরাই লোগো করেছে, লোগো না ট্যাটো করেছে নিজেদের কপালে সি, আর দুটো খোঁড়ার খুঁড়, মানে খোঁড়ার যে খুঁড় থাকে সেটা কপালের দু সাইডে, বুঝতে পেরেছো? তো তাদেরকে মুরগি বানাবার চেষ্টা করে, বিরাট মহানুভব সেগুলো প্রচার করার চেষ্টা করে। তো তোমাদেরকে প্রথমে একটা জিনিস শোনাচ্ছি, তোমরা একটু শুনে নাও ভালো করে, ঠিক আছে? সময়ের কি ফের, ভাগ্যের কি ফের। আমি আজকে লাইভ করছি, তার মাঝখানে সুজাতা দি ফোন করেছে। লাইভ শেষ করে নিয়ে তারপরে আমি সুজাতা দিকে ফোন করেছি। ইলেকট্রিক বিল দিতে পারছে না, তাই লাইন কেটে দিয়ে গেছে, তাই টাকার সাহায্যের জন্য আমার কাছে ফোন করেছিল। আমার কাছে ফোন করেছে, মর্কটের কাছে কি ফোন করতে পারেনি? শুনে নিয়েছো? সুজুদি নাকি তার পেছনে কত কি কলকাটি নেড়েছে, সুজুদি তাকে নিয়ে কত কি করার চেষ্টা করেছে, কত ভিডিও নেমেছে, নামার পরে সেই সুজুদি তাকে ফোন করেছে, করার পরে মানে সে তো একবারে উতলা হয়ে গেছে, ওফ আমাকে এত জুতো জাতা মেরেও আবার আমার কাছে এসছে। আমি ভাবি সুজুদির একটা কথা, সুজুদি এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, একটা স্ট্যান্ড পয়েন্টে থাকুন, ভালো থাকবেন, আর এই নোংরাদের থেকে দূরে থাকুন। আমি তো আপনাকে এটাও বলেছি যে এই কন্ট্রোভার্সি জগৎ থেকে, এই নোংরা জগৎটা থেকে দূরে থাকুন, তত ভালো থাকবেন। ইভেন উল্টে আপনাকে বলি এইসব জিনিস থেকে দূরত্ব বজায় রাখতে, সম্পর্ক রাখবেন তো এই রকম ধরনেরই কাউ ক্যাচালির মধ্যে পড়বেন, আর আপনাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে। এই নোংরাটাকে চেনেন না, এই নোংরাটাকে চেনেন না। তো যাই হোক, সুজুদি একটা প্রয়োজনের খাতিরে তাকে ফোন করেছে নাকি, যেটা আমরা বার্তালাপে শুনলাম। শোনার পরে ভাবুন যে কেউ একটা কারোর কাছে কোনো হেল্প চেয়েছে, সে নিজেকে জাহির করতে চলে গেছে গ্রুপের মধ্যে, যে সে তাকে ফোন করেছে, করার পরে তার নাকি ইলেকট্রিকের কারেন্টের মিটার পর্যন্ত, মানে কারেন্টের যে কানেকশান সেটা পর্যন্ত নাকি ইলেকট্রিকের দপ্তর থেকে কেটে দিয়ে চলে গেছে। তো সে টাকা দিতে পারছে না, এরকম অবস্থা সুজুদির হয়েছে আপনার? সুজুদি এইরকম অবস্থা হয়েছে আপনার? আপনি এইগুলো বলেছেন? এইগুলো দেখুন গিয়ে বুক পেতে পেতে অন্যদেরকে বলে বেড়াচ্ছে যে আপনার নাকি ঘরে কারেন্ট কেটে দিয়েছে, আর আপনাকে নিয়ে এইসব আলোচনা করছে, আপনি নাকি পয়সা চাইতে গেছেন। ভাবুন, আর সেটা নিয়ে নিজেকে জাহির করছে। কাদেরকে চিনলেন সুজুদি এতদিন? কাকে চিনলেন এতদিন? কি প্রয়োজন এগুলো করার? কি দরকার এগুলো করার? ভিক্ষা করে খাবেন রাস্তাতে, তাও ভালো, ইজ্জতের সাথে থাকবেন। এই নোংরাদের কাছে হাত পাতলে সেখানে কি হবে? এরকম ধরনের গসিপই করবে আর অপমান অপদস্থই করবে। তো সুজুদিকে কিছু বলার নেই আমার। সুজুদি বুদ্ধিমান, বয়স্ক, তিনি নিজের ব্যাপারটা নিজে বুঝবে। কিন্তু এখানে তোমরা কি বুঝলে? যে কেউ একটা কোনো পার্সোনাল জিনিস কারোর কাছে একটা হেল্প চেয়েছে, সেটাকে নিয়ে পর্যন্ত গসিপ করতে চলে গেছে, সেটাকে নিয়ে পর্যন্ত ঘষামাজা করছে, পেছনে পেছনে তাদের পেছনে ছুরি মারছে। আজকে ভাবুন যে সুজুদির সাথে যদি সম্পর্ক ভালোও হয়ে যেত, তারপরেও কিন্তু তার পেছনে এই কথাবার্তাগুলো চলতো, এই জিনিসগুলো চালাতো। বুঝতে পেরেছেন কতটা নোংরা হিংস্র একখানা জন্তু, কতটা নোংরা আস্তাকুড়ের জঞ্জাল? যে মানুষ নিজের দরকারের জন্য একটা এসছে, প্রয়োজনের জন্যে, হয়তো তার কেটে দিয়েছে, সেই সময় হয়তো তার হাতে পয়সা নেই, নাও থাকতে পারে, সবার তো আর ওই টাকাতে জল গরম হয় না, এরকম অবস্থা নয়। তো তার নয় একটু অসুবিধা হয়েছে, তো সে একটু চেয়ে বসেছে, সেটাকে নিয়ে পর্যন্ত গসিপ। এর থেকে নোংরা মানসিকতার মানে কি পাবেন? আর কি পাবেন? মানে কাকে পাবেন আপনারা? তো যাই হোক, এবারে যাদের যাদের বিবেক বুদ্ধি রয়েছে, বিবেচনা রয়েছে, তারা তাদেরগুলো ব্যাপারগুলো বুঝে নেবে, ঠিক আছে? শুধু এইটুকুনি বলবো, ফোন আলাপ বার্তালাপে এই নোংরাটার সাথে যাবেন না, যাবেন না। গেলে এইরকম ধরনেরই অপমান অপদস্থ হতে হবে, ঠিক আছে? এবারে আসি, এই কথাটা ছাড়লাম, এবারে আসি আমাদের ভেড়ুর উদ্দেশ্যে, ঠিক আছে? তো ভেড়ু যে একটা অকর্মণ্য ঢেকি, সেটা তো আমরা তার কর্মকাণ্ড থেকেই বুঝতে পারি। সুযোগ পেলেই উঁকি মারতে চলে আসে, মানে কৃষক কৃষক, মুখটা দেখাবার, ভেড়া যে মুখটা দেখাবার যে কী শখ, মানে এর থেকে ভালো শখ আর আমরা দেখতে পাইনি, এত শখ এর। তো বাকি শখ তো পূরণ হয় না, ঠিক আছে? যাই হোক, এবারে আসি ভেড়ার উদ্দেশ্যে। বলছি ভেড়ু, তোমার পেছনে পেছনে কি কি গুল গল্প চলে, কি কি হয়, একটু যদি পৌরসত্ব থাকে, মানে ভেড়ার পৌরসত্ব যদি থাকে, তো একটু ভাবনা চিন্তা, বিবেক বুদ্ধি বিবেচনা করো, বিবেক বুদ্ধি বিবেচনা করো। আজকে তোমাকে কিছু কথা বলবো ভেড়ু, ঠিক আছে? তো ভেড়ু বলছি, তুমি ভেড়ু একদম ঠিকঠাকভাবে নিও, হ্যাঁ? তুমি কি এর কখনো ওই ডিজিটাল যে গ্যাজেটটা রয়েছে, যেটা দিয়ে লোকের পিন্ডি চটকায়, ঠিক আছে, সারাক্ষণ পড়ে রয়েছে তার মধ্যে, তুমি কি সেটা নিয়ে কোনো একটু ইনভেস্টিগেশন চালাও? কোথায় কি পাঠাচ্ছে, কোন গ্রুপে কি কথা হচ্ছে, কোথায় কি কি ফটো যাচ্ছে, এগুলো নিয়ে কি ইনভেস্টিগেশন চালাও? যদি চালাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো
আমি ঠিক কথা বলছি। যদি চালাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কথা বলছি। তো এই যে চালাও, তোমার কি মনে হয় যে তোমাকে এ ঘোল খাওয়ায় না? তোমার কি মনে হয় যে ঘোড়া তোমাকে ঘোল খাওয়ায় না? তোমার হাত দেওয়ার আগে সেখান থেকে সব জিনিস, সব চ্যাট, সব ভিডিও, সব কল, সব কিছু উড়ে যায়। তুমি জানো তুমি ভেড়ুদাতা জানো? দেখো এতদিন পর্যন্ত অন্যের সংসারে অশান্তি লাগবার জন্য কত চেষ্টা চক্রান্ত করেছে, মারুর উদ্দেশ্যে বলেছে। কি বলেছে? আমি এমন এমন জিনিস জানি সেগুলো জানালে না থাকবি, গিলতে পারবি না, ওগড়াতে পারবি, সংসার থেকে না ঢুকতে পারবি না বেরাতে পারবি। ঠিক আছে, তো বলছি ভেড়ু দাদা, তোমার পেছনে যে কী খেলা হয়, কী জিনিস চালাচ্ছে, কী জিনিস চলেছে, একটু দৃষ্টিপাত করো। ঠিক আছে, অন্ধ হয়ে থাকলে কিন্তু ওই কৌরবদের মতো অবস্থাই হবে। অন্ধ হয়ে থাকলে ওই কৌরবদের মতো অবস্থাই হবে। ঠিক আছে, দুর্যোধন যেরকম বিলোপ হয়েছিল, পুরো বংশ নির্বংশ হয়ে গেছিলো, সেরকমই হবে। তোমার মান সম্মান ইজ্জত এমনিতেও তো মানে একদম উছলে সবাই খেলে, তো ঘরের লোকও যে এরকম খেলছে সেগুলোর দিকে একটু নজর রাখো। মানে একই আস্তাবলের ঘোড়াও যে তোমার ইজ্জত নিয়ে খেলছে, একটু নজর রাখো। তুমি যে ভেড়া, সত্যি যে ভেড়ায় পরিণত হয়েছো, সেটার দিকে একটু খেয়াল রাখো। তো এসো, তোমার সাথে বেশি কথা বলবো না, তোমাকে একটা জিনিস শোনাই, মন দিয়ে একটু শুনো। আজকে রাত্রি ভালো করে ঘুমিও, হ্যাঁ, শোনো ভালো করে। আমি কিছু ভয়েস রেকর্ড আমার ডিলিট করেছি, ঠিক আছে? এটা নিয়ে যেন তোমরা কেউ নেগেটিভ ভাবনা চিন্তা করো না, কারণ আমার বড় মাঝে মধ্যে ওই গ্রুপের মিডিয়া মানে কি ফটো আমরা আদান প্রদান করলাম, কি ভয়েস মেসেজ ছাড়ছি, সেগুলো মাঝে মধ্যে চেক করে, ঠিক আছে? ওর জন্য আমি কিন্তু ডিলিট করলাম কিছু পার্টিকুলার কিছু জিনিস। তো শুনেছো ভেরু দাদা, তুমি নাকি ঘাঁটাঘাঁটি করো, তার জন্যে সেই বার্তালাপের মধ্যে যা যা জিনিস ছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো ওই গাধাকে নিয়ে আলোচনা করা, গাধার কোনো কিছু পাঠানো, গাধার কোনো জিনিস জানানো, গাধার ব্যাপারে কিছু আলাপচারিতা, সেই বিশেষ জিনিসগুলো, পয়েন্ট টু বি নোটেড, নিজেই বলছে আমি কিছু বিশেষ জিনিসগুলোই সরিয়েছি। তো বলছি কি ভেড়ু, তোমার এই বিশেষ জিনিসগুলো তো তোমার পেছন দিক থেকেই সব গায়েব হয়ে যাচ্ছে। তুমি এখনও কি ওই ধৃতরাষ্ট্রের মতো বসে থাকবে, অন্ধ হয়ে বসে থাকবে? বসে থাকো। তো যাই হোক, একটু নিজেকে একটু পৌরসত্ব আনার চেষ্টা করো, নিজের মধ্যে একটু পৌরসত্ব আনার চেষ্টা করো। পেছন দিক থেকে তো খেলা হয়ে যাচ্ছে, তুমি বুঝতেও পারছো না। তোমার চোখে পট্টি পরিয়ে রেখেছে, বসিয়ে তোমাকে কি বলবো, ওই দুর্যোধনের বাবার মতো অবস্থা তোমার করে রেখেছি। যাই হোক, সেটা তো দুর্যোধন তো হবে না, দুর্যোধনের ব্যাপারও নেই। তো বলছি তোমাকে কিন্তু এরকম করে অন্ধ করে রেখেছে, পট্টি পরিয়ে রেখেছে। তুমি দরকার পড়লে যোগাযোগ করো, মনির পক্ষের সাথে যোগাযোগ করো, তোমার দরকার পড়লে তুমি আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, করলে তোমাকে ভালো রকমভাবে বুঝিয়ে দেবো যে তোমার পেছনে কেমন ধরনের কলকাঠি নাড়ানাড়ি হয়। ঠিক আছে, তোমার যে চোখে পট্টি পরিয়ে রাখা রয়েছে, কেমন পট্টি পরিয়ে রাখা রয়েছে, সব তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে এডুকেটেড করে দেবো, আমি তোমাকে শিক্ষিত করে দেবো। ঠিক আছে, তুমি তো এমনি তো মানে প্রথমবার আমি নিজে একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, কোনো জন্তু জানোয়ারকে আমি শিক্ষিত করার চেষ্টা করছি। ভাবো কতটা আমার ভেতরে ট্যালেন্ট। তো যাই হোক, কেমন লাগছে এগুলো? এ তো সবে শুরু, বললাম তো গুরু, এখন আসবে টুইস্টের পর টুইস্ট আসবে। ঠিক আছে, প্রতিদিন নজর রাখবে আমার ভিডিওতে। ঠিক আছে, তো আপাতত এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল। আপাতত টাটা।